আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে পুঁটি মাছ রান্না করতেছি। পুঁটি মাছগুলি বড়ই আছে, ঝিলে না। আজকে পুঁটি মাছ রান্না করতেছি মিষ্টি আলু শাক দিয়া। এই যে দেখো একটু শাক দিতেছি। শাকগুলি মিষ্টি আলু শাক দিয়ে রান্না করলে ভালোই লাগে অনেক। তার উপর দিয়া একটু টমেটো দিয়ে দিলে আর একটু টেস্ট আর একটু ভালো লাগবো। দেখো কেমন হয়েছে। আর রান্না করব শাক। বিসমিল্লাহ, ঢেকে দিই। বিসমিল্লাহ। এই দেখো কি সুন্দর হয়েছে, হয়ে গেছে তরকারি, বুঝছো? এখন নামিয়ে ফেলি। বিসমিল্লাহ। এই যে দেখো শাক কত সুন্দর। শাক এখন বসাই দিই চুলায়। শাকটা একটু নিয়ে তারপরে বাগার দিতে হবে। পেঁয়াজ মরিচ দিয়ে একবারে দিয়ে দিছি। তারপর একটু শাকটা একটু নিয়ে তারপরে করি বাগার দিই, একটু ঢেকে দিই। শাকটি আজকে আমার এক ননদে দিছে তুইলা, কয় ভাবি শাক খাইবে নি? আমি কই দাও। তাই তুলছে, ওর শ্বশুরবাড়ির থেকে আইনা দিছে, তাই রান্না করতেছি ননদের দেওয়া শাক। এই যে দেখো শাকটা বাগার দিই। শাকটা বাগার দিয়ে একটু মরিচ, শুকনা মরিচ ছেড়ে দিই। শুকনা মরিচ দিয়ে একটু রসুন কুচি দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন শাকটা ঢেলে দিই। আমরা মানুষও 2 জন, এই জন্য আমাদের শাক যাই রান্না করি অল্প অল্প, কেন পরে ফালানি যায়, ফালাই দেওয়া, তাহলে মানুষ কেউ দিয়ে দিই, এদিকে পরে নষ্ট হয়ে যায়। অল্প রান্না করি। শাকটা হয়ে গেছে, শাকটা এখন নামাই। শাকটা নামাইয়া বিসমিল্লাহ। ননদের বাড়ির শাক দিয়ে আজকে ভাত খাবো। এখন খাওয়া দাওয়া হবে। সব কাজ সেরে আসলাম বাইরে, ঘরে কাজ সেরেছে, এখন খাবো। গোসল করে আসলাম। বিসমিল্লাহ। যে খাইতে বসলাম, দেখি কেমন হয়েছে আজকে তরকারি, শাক, মাছ, ডিম হয়েছে মাছে। ননদের দেওয়া শাক তো মজাই হইব।
বিসমিল্লাহ। না মাশাআল্লাহ ভালো হয়েছে।